এরই নাম অনিশ্চিত ক্রিকেট আর অনিশ্চিত ভারত। গতকাল হেরে গেল, মানে 115 রান তুলতেই তাদের সব উইকেট পড়ে গেল। হেরে গেল জিম্বাবুয়ের কাছে 13 রানে। 102 করেছিল, 115 করতে পারেনি। আর আজকে আজকে মানে যা খেললো, 234 রান করেছে 20 ওভারে। জিম্বাবুয়ের বিরুদ্ধে যত দল খেলেছে সব দলের মধ্যে ভারত এখন হাইয়েস্ট স্কোরার। এর আগে 229 করেছিল অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে। আজকে ভারত সেটাও পার করে গেল। আর অভিষেক শর্মা কালকে 0-তে আউট হয়েছিল, সে আজকে 100 রান করে দিল। ওরে মার, মেরে মেরে ছাতু করে দিয়েছে। শুভমান গিল মানে একটা ছক্কা মেরেই পরের বলে আউট। তারপরে ঋতুরাজ গাইকোয়াড় আর অভিষেক শর্মা। ওফ, অভিষেকের খেলা মানে ভুলবার নয়। মানে যুবরাজ সিংয়ের উত্তরসূরি এরা সব। অসাধারণ খেলেছে ছেলেটি, অসাধারণ। ঋতুরাজ গাইকোয়াড় তো একটা সময় যুবদলের ক্যাপ্টেন ছিল, ভালো প্লেয়ার। কালকে সুবিধা করতে পারেনি, কিন্তু আজকে একদম মেপে খেলে 77 রান করে ফেলেছে। মেপে খেলেছে। আর তার সঙ্গে রিঙ্কু সিং এসে ব্যাস, এই দুই যুবা। রিঙ্কু 48 রান করেছে সামান্য কয়েকটা বলে। তা আজকে খেলা দেখে মন ভরে গেল, একদম মন ভরে গেল। এরকম খেলা মানে বহুদিন দেখা যায় না। যাই হোক, কালকে সত্যিকারেই আমাদের অনেকেই ট্রোল করছিল, মানে বাংলাদেশিরা তো ভয়ঙ্কর ট্রোল করেছে। হ্যাঁ, তা বলছি যে জিম্বাবুয়ের কাছে এইভাবে হেরে গেল, এটা কি এমনি হার? মানে জিম্বাবুয়ে বেটার সাইড দেন ইন্ডিয়া, এরকম বলতে চাইছে যে জিম্বাবুয়ে যা খেলা খেলেছে তা ভারতের চেয়েও ভালো, এবং মনে হচ্ছে ভারতের চেয়ে ভালো দল। আজকে তারা কি বলবে জানি না, তবে ক্রিকেটার মানে যে ক্রিকেট পছন্দ করে সে আজকে মানে ব্যাটসম্যানদের খেলা দেখে প্রাণ ভরে গেল তাদের। একটা বোলারও তাড়াতে পারেনি কালকে। যে বোলারগুলোকে আমাদের খেলতে পারছিল না, আজকে মানে মানে কেউ দাঁড়াতে পারেনি। মানে একটা অদ্ভুত হলো আর কি। একেই বলে ক্রিকেট, অনিশ্চয়তার ক্রিকেট। আবার ভারতীয় দলও অনিশ্চিত দল, কখন কাকে কোথায় কিভাবে যে উড়িয়ে দেবে তার ঠিক নেই। যাক, আমরা টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন এখন, ফলে আজকের সেই বিশ্ব চ্যাম্পিয়নেরই মানে সম্মান রেখে আমরা আমাদের আজকের খেলাটা দেখলাম। আমি সুকুমার দেবনাথ। আমি খুব ক্রিকেট বুঝি না, কিন্তু ক্রিকেট ভালোবাসি। আমি ক্রিকেট খেলি না, কিন্তু ক্রিকেট আমার প্রাণ। খেলার মধ্যে আমি সবথেকে বেশি ভালোবাসি ক্রিকেটকে। কাজে আপনাদেরও যাদের ভালো লেগেছে, আপনারা মতামত দেবেন আমার এই ইউটিউবে। আপনারা একটু শেয়ার করবেন, লাইকস দেবেন, এবং আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।